ইমামে বুখারী। সুবহানাল্লাহ। 8-10টা কোন অলিগলির আলেমের কথা বলছি না, কোন সাধারণ কোন ইমামের কথা বলছি না। ইমামে বুখারী, যাকে এখন স্মরণ করে সবাই, বুখারী খতমের জন্য মারা মারা ফিরে সবাই, যিনি একটা হাদিস নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য যে কষ্ট করেছেন। আমার নবীর একটা হাদিস, সহিহ হাদিস, যাতে বান্দার কাছে ঠিক মতো পৌঁছায়। একটা হাদিসে তো এরকম এসেছে যে তেনার হাদিস সংগ্রহ করণের ধরন এরকম ছিল, তিনি জানতে পেরেছেন একজন সাহাবী আছেন যার কাছে আমার নবীর কয়েকটা হাদিস আছে। আবার এসেছে যে একটা হাদিস আছে, একটা হাদিস তিনি 2 বছর লাগিয়ে ওই সাহাবার খোঁজে গিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তার এরকম গাড়ি, প্লেন কিছুই ব্যবস্থা ছিল না, যানবাহনের ব্যবস্থা, সুব্যবস্থা ছিল না। কষ্ট করে 2 বছর কিংবা 1.5 বছর, মতান্তরে 6 মাস কষ্ট করে তেনার কাছে গিয়েছেন। দেখেন ওই সাহাবা হয়তোবা কমজোর সাহাবা, নবী সওবরটা এরকম পায় নাই, কিন্তু তেনারা তো উজ্জ্বল, তেনারা নক্ষত্র, ঠিক না? সমস্ত ইমাম আলেমদের থেকে অনেক উপরে, কারণ আমার নবী সাহাবাদের মূল্য অনেক উপরে। কিন্তু ওই সাহাবা দেখতেছেন তেনার একটা গৃহপালিত পশুকে ডাকছে খালি পাতিল দিয়ে, খালি পাতিলের মধ্যে হাত ফিরাচ্ছে, ওই গরুকে বুঝাচ্ছে, গৃহপালিত পশুকে বুঝাচ্ছে খাবার আছে, আসো। দৌড়ায় চলে গিয়েছে, ধরতে পারছে না। পশুটা বেজুবান, নিরীহ পশু যখন আসলো তাকে ধরলো, ধরে বেঁধে তারপর খাবার দিল। ইমাম বুখারীর এই কাজটা পছন্দ হয় না। সুবহানাল্লাহ। হাকিকত বুঝেন বান্দা। ইমাম বুখারী দেখতেছেন যে তিনি একটা সাধারণ বেজুবান পশুকে এভাবে একটু ধোঁকা দিয়েছেন, যদিও হিকমত খাটিয়েছেন। ইমাম বুখারীর পছন্দ হয় নাই। তেনার কাছে 6 মাস লাগিয়ে যাওয়ার পরে হাদিস থাকা সত্ত্বেও হাদিস নেন নাই, ফিরে চলে আসছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারীর কথা বলছি, যিনি একটা হাদিস লেখার আগে নামাজ পড়তেন, নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করতেন। দয়াল নবী এসে বলতেন, হ্যাঁ বুখারী, এটা আমার হাদিস, তখন তিনি বুখারী শরীফে লিখতে শুরু করতেন। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারীর কথা বলছি, কোরআনের পর যার কিতাব সবচেয়ে মশহুর, দামি। সুবহানাল্লাহ বলেন। ইমামে বুখারী যখন বুখারা থেকে নেশাপুরে গেল খেদমত করার জন্য, তেনাকে ইস্তেকবাল দিল। কি আলিশান ইস্তেকবাল, কি ফুল ছড়াচ্ছে, কত সম্মান, কত ভালোবাসা, কদমে কুরবান হতে চায় সবাই। ইমাম বুখারী দেখতেছেন অবাক হয়ে, আল্লাহর বান্দারা কত ভালোবাসে আমাকে, আমার দয়ার নবীর উম্মতটা কত ভালোবাসে। ইস্তেকবাল দেওয়ার পরে মাদ্রাসা করে ফেলেন। কয়েক বছরের মাথায় মাদ্রাসা এমন চাঙ্গা হলো, এমন কিছু দূর দূরান্ত থেকে আসে তেনার কাছে বুখারী পড়তে পড়তে। দেখা গেল একটা সময় সে হাল আসলো, একই ইমাম সাহেব, একই খতিব সাহেব, একই হুজুর, সবসময় ভালো লাগে না। ইমাম বুখারী দেখলেন ওই সময় আসলো, ইমতিহানের সময়। এখন আর কেউ আর আগের মতো ভালোবাসে না, এখন দোষ ত্রুটি তালাশ করার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। নাউজুবিল্লাহ। দিলের মধ্যে এক চাপা কষ্ট, দেখছে যে এখন আর ইমাম বুখারীর ওই দাম নেই যখন প্রথম এসেছে যে দাম ছিল। দেখতে দেখতে আজমাইশ হলো, পরীক্ষা হলো, তেনাকে ফতুয়া লাগানো শুরু করলো, তেনার বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে বাধ্য করলো তেনাকে নেশাপুর থেকে চলে যাওয়ার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য তিনি হিজরত করতে বাধ্য হলেন। চিন্তা করলেন, আমি আমার শহর বুখারাতেই যাই, যেখানে আমার জন্মস্থান, সেখানে হয়তো আমাকে কেউ ফেলে দিবে না। তিনি ইমামে বুখারী বুখারাতে গেলেন। বুখারীর যখন গেলেন, ওই শহরে যাওয়ার পর সবাই আবার ইস্তেকবাল, আবার আনন্দ, আবার খুশি, আবার মাদ্রাসা, আবার সবাই এলান, আবার সম্মান, ইজ্জত, কোনো কিছুর অভাব নেই। দেখতে দেখতে ওই শহরে বাদশাহ তেনাকে বলতেছে, আমার সন্তান আছে, আপনি তেনাকে এসে একটু পড়িয়ে যান। বলতেছে, আমার নবীর দরস, তার যদি নিতে হয় গিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। এখন সব উল্টো হয়ে গেছে। এখন এলাকায় মাহফিল সাজান, হুজুরকে দাওয়াত করেন, হুজুর এসে আপনাকে পড়ায়, টাকা দিয়ে আনেন, পয়সা দিয়ে আনেন, নিজের মর্জি, ঘন্টা করতে হবে, 2 ঘন্টা করতে হবে, 3 ঘন্টা করতে হবে, টাইম মতো উপস্থিত হতে হবে। কার কথা শোনার জন্য? আল্লাহর কথা, নবীর কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কথা শুনতে আপনাকে যেতে হবে। আপনি যদি টিউবওয়েলকে বলেন এদিকে আয়, তাহলে হবে না। আপনার তৃষ্ণা লেগেছে, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। আওয়াজ দেয় না, ঠিক না? আদব, আদিনী কুল্লে আদব, আদব রক্ষা করতে হবে। ইমামে বুখারী বললেন, আমি আপনার ছেলে আমার কাছে আসতে হবে, আমার নবীর দ্বীন পড়াবো, আমি কেন গিয়ে পড়াবো, সে আসতে হবে। বলে ঠিক আছে, আসবে, কিন্তু শর্ত হলো আপনার টাইম মতো যখন ক্লাস নিবেন, দরস দিবেন, ওই সময় আমার ছেলে, আমার সন্তান যখন যাবে, অন্য কেউ থাকতে পারবে না। বলে কেন থাকতে পারবে না? অন্য সন্তান তো আমার নবীর আদর্শ নিবে, আল্লাহর কোরআন পড়বে, এটা তার হক। যখন এটা মানতে নারাজ বাদশা, তো তেনার বিরুদ্ধে চলে গেলেন। কোন জামানাকে বলবেন, কি জামানাকে বলবেন? সমস্ত জামানা আপনার খেলাফ। কোরআন সুন্নাহর পথে মতে কে আছে? রাত গেই বাদ গেই এই যে কথা বলতেছি, আজকে শুনতেছেন, ফজরের পরে এগুলো ভুলে যাবেন, আবার যেই সেই। এত ওয়াজ করে, এত খেতাবাদ, কি ফায়দা যদি অন্তরের মধ্যে তাসদুকু বিল কলব, অন্তর থেকে যদি না মানেন যে মৃত্যু আসবেই, মালাকুল মউত আমাকে কোনো সময় দিবে না, আমার পূর্বে যারা ছিল তারা কেউ থাকতে পারে নাই, আমার পরে যারা আসবে তারাও কেউ থাকতে পারবে না।
ইমাম বুখারী যখন দেখতেছেন বাদশাহ তেনার খেলাফে চলে গেল, কি করবেন? ফতুয়া জারি হয়ে গেল, তেনাকে বাধ্য করা হলো তেনার নিজের শহর ত্যাগ করার জন্য, হিজরত করার জন্য। নবী সুন্নত পালন করলেন, মক্কা থেকে যেমন মদিনায় হিজরত করেছেন, তিনিও বুখার থেকে ওই শহর থেকে সামারকান্দে চলে গেলেন। সামারকান্দে যখন গেলেন তখন ওই এলাকার মানুষ বলতেছে তেনাকে নেশাপুর বোখারা থেকে বের করে দেওয়া হয়েছে, এখন সামারকান্দে এসে কোন জানি বেজাল লাগায়, নাউজুবিল্লাহ। বয়স চলতেছে 62। সামারকান্দে তেনাকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করছে, ইমাম বুখারী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ মালিক, তোমার নবীর জন্য কতটুকু করেছি তুমি তো জানো, তোমার কাছে তো আমার হৃদয়টা পাক সাফ, জামানা জানে না। আজকে দুনিয়া আমার উপরে তাং হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গিয়েছে, আমি চাই না দুনিয়াকে আর বিরক্ত করতে, আল্লাহ তুমি কোন একটা ফয়সালা দাও। বলতে দেরি নাই, সেই রাতে তিনি দোয়াটা কবুল হয়ে গেল, সেই রাতে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে চলে গেলেন। ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা, শেখ সেরহেন, তিনি বলতেছেন যে ওই রাতে এক যুবক তাকে স্বপ্ন দেখলো। এক যুবক স্বপ্ন দেখছে যে আমার নবী, দয়াল নবী দাঁড়িয়ে আছে কার জন্য জানি, ইস্তেকবাল করার জন্য। সুবহানাল্লাহ, আমার নবী দাঁড়িয়ে আছে। তখন ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করছেন? ফুলের মালা নিয়ে, সব সাহাবাদেরকে নিয়ে। তখন আমার নবী বলতেছে, আমার আশেক, আমার পাগল, আমার উম্মত, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি ইমাম বুখারী আসতেছে, সুবহানাল্লাহ, তার জন্য অপেক্ষা করছি। হয়তো বা ইমাম বুখারী ওই দিন বলতেছিল, জামানা ছুট যায়, রুঠ যায় তো খালক তো क्या गम না ছুটে হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ। সব ছুটে যাক, দুনিয়া ভুলে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত যে আমার মাথার উপরে আছে এটা যাতে না ভুল হয়। আমাকে ছেড়ে দিয়ে না, আপনি ছেড়ে দিলে আর কার কাছে যাব? আল্লাহু আকবার।